আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে জানবেন এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর কিভাবে পরিবর্তন করা যায়। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর কিভাবে আপনি সংশোধন করবেন ওই বিষয়টাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা। সেই সাথে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো যদি ঘরে বসে করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আমি আমার এই চ্যানেলের মাঝে অনলাইন ভিত্তিক যত কাজকর্ম রয়েছে সকল কাজকর্মের ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে কাজকর্মগুলো আপনারা ঘরে বসে আপনার হাতের মোবাইল দিয়ে করে নিতে পারেন। তো চলেন এখন মূল আলোচনায় চলে যাই, যে আপনারা ওই এনআইডি কার্ডের ছবিটি এবং স্বাক্ষর কিভাবে পরিবর্তন করতে পারবেন। আসলে আমরা সকলেই অবগত রয়েছি বিভিন্ন কারণবশত আমাদের এনআইডি কার্ডে বিভিন্ন তথ্য ভুল আসে, পরবর্তীতে ওইটা অনলাইনে আবেদন করার মাধ্যমে সংশোধন করার প্রয়োজন পড়ে। আর আপনার ওই এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার নিয়ম কিছুটা ভিন্ন। অন্যান্য নাম, বয়স, ঠিকানা, অন্যান্য যে সংশোধনের বিষয়গুলো রয়েছে ওইগুলো আমরা অনলাইনে আবেদন করার মাধ্যমে সংশোধন করে থাকি, কিন্তু আপনার ওই ছবি এবং সিগনেচার ওই দুইটা জিনিস পরিবর্তন করতে চাইলে একটু ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা প্রয়োজন পড়ে। ওই ভিন্ন প্রক্রিয়াটাই এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আসলে এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর যখন আপনি পরিবর্তন করতে যাবেন তখন প্রথমে আপনাকে একটি অনলাইন থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। ওই ফর্মটা কিভাবে ডাউনলোড করবেন ওইটাই দেখানোর চেষ্টা করব। আর ওই ফর্মটা আপনি ডাউনলোড করে, প্রিন্টার থাকলে ওই ফর্মটা আপনি প্রিন্ট করে নিয়ে নেবেন। আর প্রিন্টার না থাকলে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করে যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আপনার ওই 10 থেকে 15 টাকা অথবা 20 টাকা দিলেই ওই ফর্মটা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে। তো চলেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে ওই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন। আর শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে ওই ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার জন্য আপনার কি কাগজপত্র প্রয়োজন পড়বে। তো এনআইডি কার্ডের ছবি এবং স্বাক্ষর পরিবর্তন করার জন্য ফর্মটা আপনারা নামানোর জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে একটি সার্চ অপশন রয়েছে, যেখানে আমরা কোনো কিছু লিখে সার্চ করি, জানার চেষ্টা করি। এই সার্চ অপশনে আপনারা লিখবেন এনআইডি সার্ভিস gov.bd। আপনারা সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দিবেন। আমি এখন প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখানে নিয়ে আসবে আপনাদেরকে। আপনারা লক্ষ্য করেন এখানে নিয়ে এসেছে আমাকে। এখান থেকে আমি যে কাজটি করব, এখানে লক্ষ্য করেন ডাউনলোড একটি অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিয়ে এসেছে। এখান থেকে আপনারা যা কাজটি করবেন, লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফরম, উপজেলা থানা নির্বাচন অফিসের আবেদনের জন্য। লেখাতে আপনারা ক্লিক করবেন। আমি এখন এই লেখাতে ক্লিক করলাম। এই লেখাতে ক্লিক করার সাথে সাথেই আমার সামনে ওই ফর্মটা চলে এসেছে। আপনারা এই ফর্ম দেখেন লেখা রয়েছে ফর্ম নম্বর 2। এই ফর্মটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা ফর্মটা হাতে সুন্দরভাবে একদম পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। পিতার নাম, মাতার নাম, বিভিন্ন আপনার তথ্য রয়েছে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, লক্ষ্য করেন অন্য অন্য যে লেখাটা রয়েছে অন্য অন্য লেখাতে আপনারা এই ফাঁকা ঘরটিতে লিখবেন যে কি তথ্য পরিবর্তন করতে চান। যদি আপনি সিগনেচার পরিবর্তন করতে চান তাহলে, যদি আপনি ছবি পরিবর্তন করতে চান তাহলে এখানে ছবি লিখে তারপর এই ঘরে আপনারা লিখবেন যে আপনার কি কারণে ছবিটা পরিবর্তন করতে চান, অথবা স্বাক্ষরটি কি কারণে পরিবর্তন করতে চান, কি কারণে ভুল হয়েছে। তো একদম ছোট করে লিখবেন, ছোট ঘর। তারপর যে কাজটি করবেন, আপনার সংযুক্ত দলিলাদি অথবা মন্তব্য, এখানে আপনার কিছু কাগজপত্র আপনাকে আপলোড করতে হবে। এটা যেহেতু আপনার অনলাইন না, আপনি হাতে পূরণ করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন। তো এই জন্য আপনার যদি আপনি স্বাক্ষরটি পরিবর্তন করতে চান, সংশোধন করতে চান, একটি কম্পিউটারের দোকান থেকে একটি প্রত্যয়নপত্র আপনি কম্পোজ করে নিয়ে আপনার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে ওই চেয়ারম্যানের স্বাক্ষর এবং সিল নিয়ে আসবেন। আর ছবি পরিবর্তন করতে গেলে একই নিয়ম। আপনারা কি কারণে আপনার ছবিটা পরিবর্তন করতে চান ওই ছবির কারণটি আপনারা একটি প্রত্যয়ন লেখার মাধ্যমে সাবমিট করবেন। তারপর আপনারা নিচে আসার পরে এখানে আরো অনেকগুলো নিয়ম রয়েছে, আমি সবগুলা নিয়ম আপনাদেরকে বললাম না। আপনারা ফর্মটা ডাউনলোড করার পরে এখান থেকে নিয়মগুলা নিজ দায়িত্বে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে ফর্মটা পূরণ করবেন। পূরণ করে আপনার ওই কাগজপত্রগুলা নিয়ে সশরীরে আপনার উপজেলা নির্বাচন অফিসে চলে যাবেন। উপজেলা নির্বাচন অফিসে আপনারা ফর্মটা জমা দিবেন নিজে গিয়ে। তারপর ফর্ম আপনি জমা দেওয়ার পরে আপনার
1 সপ্তাহ পরে আপনার ফোনে মেসেজ আসবে, ওই মেসেজ অনুযায়ী আপনার লেখা থাকবে আপনার কোথায় যাইতে হবে,